প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের অসংখ্য মানুষ ফেসবুক, ইউটিউব, টিকটক এসব প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে। বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইনগুলো আমাদের সঠিকভাবে না জানার কারণে আমরা কিন্তু অনেকেই এই বিপদগ্রস্ত হচ্ছি। আপনারা জানেন, অল্প কয়েকদিন আগে বাংলাদেশের এক ভদ্রমহিলা তার শিশুকে নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করেছে। এক পর্যায়ে সে কিন্তু গ্রেপ্তারও হয়েছেন, আইনের আওতায় এসেছেন। বিষয়টা হলো, আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আমরা সঠিকভাবে আইন কানুন না জানার কারণে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিপদগ্রস্ত হই। বাংলাদেশের প্রচলিত কিছু আইন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই আইনগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে, এবং এই আইনগুলো যদি মেনে ভিডিও করেন বা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন না, কখনোই কোনো ঝামেলায় আপনাদেরকে পড়তে হবে না। আমাদেরকে মানতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 14 ধারা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা অবশ্যই আপনারা ভালো করে জেনে নেবেন। আমাদের আরও জানতে হবে শিশু আইন 2013। এই শিশু আইন 2013 এর 70 ধারা বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতর দণ্ড, মানে শাস্তি। যদি আপনি শিশুর প্রতি কোনো অশ্লীল আচরণ করেন বা শিশুর প্রতি বিভিন্ন ক্ষতিকর কাজ করেন, তাহলে কিন্তু 70 ধারায় কিন্তু শাস্তি হবে। যে আপনি শিশুকে নিয়ে ফেসবুকে প্রচার করলেন বা তার অশ্লীলভাবে তাকে প্রদর্শন করলেন শিশুকে, তাতে কিন্তু আপনি শাস্তির আওতায় আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরও জানতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন। কারণ ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের কিন্তু একটি আলোচিত আইন। সেই ডিজিটাল নিরাপত্তা আইনের 24, 25, 26, 29 এবং 34 ধারা কিন্তু বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে বিচারও হচ্ছে, আলোচিত হচ্ছে। আপনারা এই ধারাগুলো কিন্তু একটু জানতে হবে, মানে আপনারা জেনে নেবেন। তো 24 ধারা কি বলেছে? 24 ধারা বলেছে, যদি আপনারা ছদ্মবেশ ধারণ করেন। ছদ্মবেশ কি? যেমন আমার নাম এসআই দুলাল, যেমন আপনারা আমাকে ধারণ করে বা আমার পরিচয় বা আমার ছবি বা আমার নাম বা যে কোনো ব্যক্তির নাম নিয়ে যদি কোনো ফেসবুক আইডি খোলেন বা তার পরিচয় দিয়ে কোনো কাজ করেন, এটা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু অপরাধ। এছাড়া কিন্তু এই আইনেরই 34 ধারা বলা হয়েছে, যদি আপনারা কাহারও ফেসবুক আইডি হ্যাক করেন। এই ধরনের আমরা কিন্তু শুনতে পাই যে হ্যাক হয়ে গেছে। যদি এই ধরনের আইডি কেউ হ্যাক করে, তাহলে কিন্তু এই আইনে শাস্তির আওতায় আসবে। আপনারা এই আইনটা কিন্তু ভালো করে জানতে হবে। এছাড়াও কিন্তু আরেকটি আইন আছে, সেটা হলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। সেই আইনের 8 ধারা কিন্তু আপনাদের সবার জানা দরকার। যেমন পর্নোগ্রাফি বিষয়ে কোনো ভিডিও তৈরি করা, প্রচার করা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এই ভিডিও শেয়ার করা, একজন আরেকজনকে সহায়তা করা বা এই ধরনের কাউকে এগুলো দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা, এগুলোও কিন্তু এই আইনের কঠিন শাস্তির আওতায় কিন্তু আসছে। সবাই আমি আপনাদেরকে বলবো এই আইনটা একটু আপনারা জেনে নেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এই ফেসবুক, এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যারা কাজ করেন, আমি প্রত্যেককে বলবো বাংলাদেশের প্রত্যেকটা প্রচলিত আইন আপনারা মেনে চলবেন। ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, মানহানিকর কোনো পোস্ট করা থেকে বিরত থাকবেন। শিশুদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আপনারা প্রচার প্রচারণা করতে আইনগুলো মেনে করবেন, তাহলে কখনোই আপনারা ঝামেলা পড়বেন না। এছাড়াও আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রাষ্ট্রবিরোধী প্রচারণা থেকে আমরা বিরত থাকব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা কোনো ব্যক্তিবিশেষ ধর্ম বা আমাদের ইসলাম ধর্মের বলতে কথা না, অন্য ধর্মের বিষয় নিয়েও কিন্তু আমরা কখনোই কোনো মন্তব্য করতে যাব না। তাহলে আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের কাহারও কিন্তু কখনো ঝামেলা হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রত্যেকেই দেশের এই আইনগুলো মেনে চলবেন। আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দরকার, এই তথ্যগুলো জানা দরকার। তো সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।